ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাত নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এক নম্বর হলো ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহর কাছে। দ্বিতীয় নাম্বার হলো নামাজের মাধ্যমে। ধৈর্য সামনে গিয়ে আসেন না, প্রধান পিছনে গেল, সামনে গিয়ে আসেন। ধৈর্য দুই প্রকার, আস-সাবরু আলাল বালাই, আস-সাবরু আনিল মাসিয়া। এক নম্বর হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় নম্বর হলো আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকা। আমার গুনাহ করতে মন চাচ্ছে, কিন্তু ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ধারণ করে এই গুনাহতে আমি গেলাম না। আমার বিভিন্ন খারাপ কাজ করতে মন চায়, কিন্তু এখান থেকে বিরত থাকার নাম হলো কি? ধৈর্য। তাহলে এক নম্বর বিপদে আপদে ধৈর্য ধারণ করা, দ্বিতীয় নাম্বার গুনাহ থেকে অন্যায় থেকে বিরত থাকার নামও কি? ধৈর্য। আস-সাবরু জিয়াউন, সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, এটা দীর্ঘ হাদিস। এখান থেকে আল্লাহ রাসূল বলেন আস-সাবরু জিয়াউন, ধৈর্য মানুষের জীবনকে আলোকিত করে। কেউ যদি ধৈর্যের সাথে যে কোনো কাজ করে সে অবশ্যই সফলতা অর্জন করবে, কিন্তু কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। ওয়াল আসরি, যুগের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপর একে অপরকে প্রতিষ্ঠিত থাকার জন্য বলে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একে অপরকে ধৈর্যের উপর দৃঢ়তার সাথে থাকার জন্য একে অপরকে দাওয়াত দেয়। সুতরাং ধৈর্য অনেক বড় একটা গুণ। এই ধৈর্য আপনি আমি সালাতের মাধ্যমেও করতে পারি, কারণ কেউ যদি নিয়মিত ঠিক মতো সালাত আদায় করে সেও ধৈর্য ধারণের মাধ্যমে বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। সিয়ামের মাধ্যমে হইতে পারে। এই জন্য রোজা, কিন্তু রোজার আরেক নাম হলো আস-সাবর, ধৈর্য ধারণ করা। আপনার খাইতে মন চাচ্ছে, কিন্তু আপনি কি করেন না? খান না। আপনার পানি খাইতে মন চাচ্ছে, পানি পান করতে মন চাচ্ছে, আপনার খাবার খেতে মন চাচ্ছে, কিন্তু এখান থেকে দূরে আছেন। তো বিভিন্ন বিষয় আমার আপনার মন চায়, কিন্তু রোজার কারণে আমি কি এগুলো করতে পারি না। এটা হলো ধৈর্য। এটা কি? ধৈর্য। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল প্রকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি আমি যদি সালাতটাকে সালাতের মতো আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে বিভিন্ন অশ্লীল কাজ, বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো যাই হোক, আমাদেরকে সবর, এটা খুব জরুরি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা খুব কঠিন। ইল্লাল খাশিঈন, কিন্তু যারা বিনীতভাবে চলাফেরা করে তাদের জন্য কঠিন নয়। যারা বিনয়ী হবে তাদের জন্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এটা কি নয়? কঠিন নয়। কিন্তু অন্যের জন্য কি? অন্যদের জন্য এটা কঠিন। আজকে আমার আপনার জন্য অধিকাংশদের জন্য কি এটা অনেক কঠিন। ঠিক মতো 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, এটা অনেক কঠিন। কিন্তু কঠিন কাদের জন্য নয়? যারা বিনয়ী হবে, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবে, এদের জন্য কোনো কঠিন নয়। আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম, কারা? যারা এই ধারণা পোষণ করে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবে। যারা মনে করে যে আজ আমাদেরকে কিছুদিন পরেই আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমার আপনার ভিতরে যদি এটা একেবারে 100%-এর ভিতরে এটা নিয়ে আসতে পারি যে আমাকে আপনাকে আমাদের রবের সাথে অবশ্যই আমাদেরকে সাক্ষাৎ করতে হবে, তার কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে, তখন আমার আপনার জন্য ধৈর্য ধারণ করা, আমার আপনার জন্য সালাত ঠিক মতো আদায় করা এটা সহজ।
আর যাদের ভিতরে এটা নাই, এই ধারণাটা বদ্ধমূল করতে পারে না ভিতরে, অন্তরের ভিতরে, তাদের জন্য সালাত আদায় করা কঠিন, তাদের জন্য ধৈর্য ধারণ করা কঠিন। এই জন্য ধৈর্য ধারণ, সবর, 1 নম্বর কি বললাম, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। 2 নম্বর গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা। এটা একটু কঠিন, এটাও কি কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অনেক গুনাহ করতে মন চাইবে, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ তাআলা আমার দেখে, এটা আমাকে আপনাকে মনে করতে হবে। কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখছেন। কেউ দেখছে না, আল্লাহ দেখছেন। এই কথাটা বারবার অন্তরকে বলেন যে কেউ না দেখলেও আমার রব তো দেখতেছে, কেউ না দেখলেও আমার রব তো দেখছে, কেউ না দেখলেও আমার রব তো দেখছে। তখন দেখবেন যে গুনাহ থেকে বাঁচা আমার আপনার জন্য সহজ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয়া রব্বুল আলামিন, সালাত এবং সবরের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিপদ আপদেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, একে অপরকে ধৈর্য ধারণের উপর দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আয়া রব্বুল আলামিন, অনেক বিপদ আপদ আসবে, আয়া রব্বুল আলামিন, এগুলোকে অপেক্ষা করে দিন কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করেন। আয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। মসজিদে আকসাকে হেফাজত করেন। মসজিদে হারামে আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। মসজিদে নববীতে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পলাশবাড়ির মানুষগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। হালাল উপর চলার তৌফিক দান করেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করেন। প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। হালাল ভাবে চলার তৌফিক দান করেন। আয়া রব্বুল আলামিন, যারা চাকরি করেন চাকরির মধ্যে বরকত দান করেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই, আল্লাহ আমাদের বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন তাদের সেবা করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।